সম্মানিত উপস্থিত মুসলিম একরাম, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমায়, পবিত্র মাস রবিউল আউয়াল মাসের জুমায় উপস্থিত হওয়া তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই নবী কুল সম্রাট, নবীদের নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইটি সূরা থেকে দুইটি আয়াতে কারিমা নিয়েছি। রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, আগমনের মাস, আবির্ভাবের মাস। এই মাসে আপনার আমার নবী কি দুনিয়াতে এসেছেন, সেই মাসের নাম কি? আজকে যে বিষয়টা আলোচনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই মাস আসলে একদম মাহফিল করে ঈদে মিলাদুন নবী, আর একদল মাহফিল করে সিরাতুল নবী, ঠিক কিনা? এটা বাংলাদেশের প্রচলন আছে। আবার আর একদল আছে কেক পর্যন্ত কাটে। কি কাটে? কেক কাটে। তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, শরিয়া বিধি মোতাবেক এটা বৈধ নয়, এটা বেদাত। এটা কি? যেটা রাসূল করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেক কাটছেন? কাটেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিনে আমার জন্ম হয়েছে। এদিনে আমার কি হয়েছে? জন্ম হয়েছে। এই জন্যই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটা আছে না নাই? তবে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হবে না। সিরাতুন নবী শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা। কি করা? সিরাতুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন আদর্শ সিরাত। তিনি যেভাবে চলতেন, যেভাবে খাইতেন, যেভাবে হাঁটতেন, যেভাবে আমল করতেন, তার রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার আমল, সমস্ত কিছু, এটার নাম হল সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ স্বরূপ। আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, যিনি আগমন করেছেন 12 রবিউল আউয়াল মাস। বলতে পারেন কেউ যে হুজুর এটা নিয়েও তো মত আছে, মত আছে। কেউ বলছে রমজান মাস, এইরকম বিভিন্ন তারিখ নিয়ে আমার মত হয়ে যাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়টা ওই সময় সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরাম দেখে রেখেছে, কিন্তু জন্মের সময়টা ওইভাবে নির্মাপ্ত করা হয় নাই। এই জন্য অনেকে অনেক মত দিয়েছেন, তবে 12 রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম হয়েছে, এটাকে বেশি বেশি সাবমিট করা হয়েছে। অনেক মুফাসসিরিন কিরামের মত হলো 12 রবিউল আউয়ালে আপনার আমার নবীর জন্ম হয়েছে। কেমন নবীর জন্ম হলো? যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী, যার উপরে কোন নবী দুনিয়াতে আসে না। সৌন্দর্যের দিক থেকে যদি আপনি আমার হাবিবের কথা যদি আপনি তালাশ করেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে, ইউনূস নবীকে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই জামানার মহিলারা তার সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। তরকারি কাটার সময় দেখছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারা যদি আমার নবীকে দেখতো হাত কেটে দিত। কত বেশি রূপসী! কিতাবের মধ্যে আছে সর্বশ্রেষ্ঠ 12 জন নবী, সর্বশ্রেষ্ঠ 12 জন নবীর গুণ, সব নবীর গুণগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রহমাতান লিল আলামিনের ভিতরে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। এই যে আমি একটা আয়াত কারিমা বললাম, ওয়ালাল্লাহ আল্লাহ কা যিকর, আয়াতের তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি কি, আমি কি আপনার প্রশংসাকে সুন্নত করে দেই নাই? আপনার প্রশংসাকে আমি কি সবার কাছে বিলিয়ে দেই নাই? আপনার প্রশংসা কি আমি সবার কাছে প্রকাশ করি নাই? তোমার প্রশংসা, আমি আল্লাহর গুণগান থাকবে, তোমার প্রশংসা থাকবে। আসসালামু আলাইকুম। আছে যেখানে ফরজ ইবাদত আছে, ওই জায়গার মধ্যে সুন্নাত আছে, আছে না? যেখানে ফরজ আছে, ওই জায়গার মধ্যে সুন্নাত আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা লিখতে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শেষ করতে গেলে লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোমার কত বেশি ভালোবাসি, আমার কালেমা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হুরুফ লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা হুরুফ লাগে। আমি আল্লাহর নাম লিখতে লাগে 4 হুরুফ, মুহাম্মদ লিখতে লাগে 4 হুরুফ। যখন আল্লাহর ইবাদত করবেন, সুন্নাত ছাড়া ইবাদত হবে না। যেখানে ইবাদত আছে, ওই জায়গায় নবীর মহব্বত আছে। নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে না। বুঝলেন নাকি? মহব্বত না থাকিলে ইবাদত কবুল হইত না। কেমন নবী চিন্তা করেন? এই নবীর আগমনে আসমান জমিন 18,000 মাখলুকাত সবাই খুশি, সবাইকে খুশি। এই খুশিটার নামে হলো ঈদ। ঈদ মানে খুশি। এই জন্য আমরা তাফসীর করছি ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি। আর বেলাল একজন, তিনি কে? ইবলিস। বেলালকে ইবলিস, ইবলিস বেলাল। কারণ ইবলিস কয়, এতদিন পর্যন্ত এই মানুষকে আমি শুধু এই কাবা ঘরের মধ্যে ল্যাংটা করে পর্যন্ত তাওয়াফ করিয়েছি,
এই কাবা ঘরে আমি 360টা মূর্তি বসিয়েছি। যিনি এসেছেন আজ, সে আসার পরে এই কাবা ঘর থেকে আর মূর্তি থাকবে না। থাকবে মূর্তি থাকবে না, শয়তানের বাসন্ত আর থাকবে না, আমার কোন হুকুম চলবে না। এমন একজন নবী এসেছেন, যেদিন নবী এসেছিল ওই দিন জিবরাইল আমিন দেখে যে সবাই খুশি, কিন্তু একটা মানুষের ইবলিসটা তাই কিন্তু কাঁদে। তার ক্রিয়া করে সবাই খুশি, তুমি কেন কাঁদো? এই জন্য আমি কাঁদি, এতদিনের সাধনা আমার শেষ। চিন্তা করেন কত খুশি আল্লাহ নবীর আগমনে। রাত খুশি, দিন খুশি, রাত কয় আল্লাহ। আমার রাতের আধারে যদি তোমার বীরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি রাতের মধ্যে পাঠাও, আমি রাত্রি কোনো ভাগ্যবান হয়ে যাব। দিন কয় আল্লাহ, আমার দিনের মধ্যে পাঠাইলে আমি দিনও ভাগ্যবতী হয়ে যাব। দিনও চায়, রাতও চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের এই দোয়াকে কবুল করে নিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহে সাদিকের সময় না রাত্রি না দিন মধ্যবর্তী সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আগমন ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটা মহিলা যাদের পেটে সন্তান এসেছিল, কিন্তু লোকজনে দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। বলতে পারেন দুইটা মহিলার নাম কি? বলতে পারেন? একটা হলো মরিয়ম আলাইহিস সালাম, আর একটা হলো আমেনা। এই দুইজন মহিলার পেটের মধ্যে সন্তান, কিন্তু জনগণে বোঝে নাই। আমেনা বলেন, আমার পেটে যে রহমাতাল লিল আলামিন এসেছে, আমি নিজেই কোনো কিছু বুঝতে পারি নাই, আমার পেট বুঝু হয় নাই। লোকজনে বলতে পারে নাই আমার পেটের মধ্যে সন্তান। আমেনা যে রাস্তায় যায়, ওই রাস্তার মধ্যে ঘেরান পায়, শুধু ঘেরান। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমেনা, যেই মহিলার স্বামী মারা যায়, আব্দুল্লাহ কিন্তু পেটের মধ্যে 6 মাস বয়সে মারা গেছেন। মদিনায় হিজরত করার সময় ব্যবসার কাজে যায় তিনি ইন্তিকাল করেছেন। পারফিউম ব্যবহার করা যায় না, সুগন্ধি ব্যবহার করা যায় না। সেই সময় একটা পেশা ছিল, কিন্তু তোমার শরীরে কেন পারফিউম, কেন এত সুগন্ধ? আব্দুল মুতালিবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামীরে, বুঝতে পারি না, গোসলখানায় গোসল করে, ওই গোসলখানা থেকে যখন বের হয়, এই গোসলখানার মধ্যে সারাদিন ঘেরান করে। আব্দুল মুতালিব আমেনাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আমেনা, তুমি কি জানো না স্বামী বিদায় হওয়ার পরে আর পারফিউম ব্যবহার করা যায় না, কিন্তু তুমি কেন এটা করো? আমেনা ডাক দিয়ে কয়, বাবা, আমি জানি না যেদিন আমার গর্ভে সন্তান চলে এসেছে, কে জানি আমাকে এসে সালাম দেয়। রাস্তায় চললেন, পশু পাখি আমাকে সালাম দেয়, আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বাইর হয়, শুধু সুঘ্রাণ বাইর হয়, বুঝতে পারি না। আমি যখন ওই গুহার মধ্যে বালতি নিয়ে পানি তুলতে যাই,
কেমন জানি পানিগুলো নিতে এসে আমার হাতে ধরা দিয়া দা আমাকে কষ্ট করে পানি তুলতে হয় না। আমি যখন মাঠে যাই, মক্কার উত্তপ্ত বড় কঠিন যারা হজে গেছে তারা জানে এখন তো কিছু গাছ গাছালি আছে, আগে পিঠাও ছিল না। আমি না ডাক্তার কয় বাবা, আমি যখন রোদের মধ্যে যাই আমার মাথার ওপর ম্যাগ এসে ছায়া দেয়। চতুর্দিক থেকে আমাকে এভাবে সালাম দিতে থাকে, আমি বুঝতে পারি না কে জানি বলে যায় রাত্রিবেলা স্বপ্ন যোগে তিনজন মহিলা এসেছিল। একজন মহিলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জান্নাতের মধ্যে যার সাথে বিবাহ হবে, এক নম্বর মহিলা হলো তার নাম হলো আসিয়া ফেরাউনের স্ত্রী। সারা জীবন স্বামীর অত্যাচার সহ্য করছে, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হবে জান্নাত। আর একজন মহিলা এসেছিলেন মরিয়ম, যিনি যার পেটের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাবিহীন সন্তান দান করেছে। বাবা যারা সন্তান আল্লাহ দিয়ে দেয় না, আল্লাহ বাবাবিহীন সন্তান দিয়েছিলেন। মরিয়মের পেটের নাম কি জানা আছে? ঈসা আলাইহিস সালাম। আর হাওয়া আলাইহিস সালাম এসেছিলেন, আমাকে ডাক দিয়া বলেন, ও বোন, তোমার পেটের মধ্যে, ও আমেরা, তোমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তি তাশরীফ আনতেছে যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন তোমার গর্বে। খবরদার সন্তান বেয়াদবি করবি না। আমাকে সালাম দেয় আর এভাবে বলে যায়, সেই নবীর গুণগান বাংলাদেশে আছে না নাই? থাকবে কি থাকবে না? বাংলাদেশের কথায় চিন্তা করেন, বাংলাদেশে বেলায় 4.5 লক্ষ মসজিদ আছে না নাই? 4.5 লক্ষ মসজিদের মধ্যে আযান হয় 5 বার। প্রতি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে বাংলাদেশের সকল মসজিদের মিনার থেকে আমার নবীর আওয়াজ আছে না নাই? সারা বিশ্বের সকল মসজিদ থেকে আওয়াজ আছে না নাই? সকল মুসলমান নামাজের মধ্যে নবীর উপরে দরুদ পড়ি, নবীকে সালাম দেয়, দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজের ভিতরে নবীকে সালাম দেয়, তাহলে নবীর প্রশংসা আছে না? নবীর প্রশংসা বন্ধ হবে কিয়ামতের একটা আলামত। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কে? দুনিয়া ধ্বংস হবে নবীর গুণগান বন্ধ হলে। নবীর গুণগান দুনিয়াতে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, পুরসেরাতে থাকবে, জান্নাতের ভিতরেও থাকবে। থাকবে কি থাকবে? জান্নাতেও থাকবে। এটা সূরা কাউসারের মধ্যে আছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলতেছেন যে যারা আপনাকে নির্বংশ বলেছিল, লেজ কাটা বলেছিল, তারাই নির্বংশ। তারাই কি? নির্বংশ। তাদের গুণগান থাকবে না, কাফেরের গুণগান থাকবে না, আবু জেহেল উতবা সাহেবের নাম থাকবে না। আপনার গুণগান থাকবে, দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে, কবরে থাকবে, জান্নাতে থাকবে, সব জায়গায় আপনার গুণগান থাকবে। সেই নবীর আগমনের মাস রবিউল আউয়াল। আমি সামনের জুমায় ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে শুরু করে
পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে